হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি ক্লাস 9-এর চ্যাপ্টার 6 দ্যাট ইজ লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, রেখা এবং কোণ চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি এই চ্যাপ্টারের বেসিক ডেফিনেশন, এক্সাম্পল এবং 2-3টা কোশ্চেন সলভ করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওগুলি কমপ্লিট করার পরে তোমরা এনসিইআরটি, তারপর আর.এস. আগরওয়াল এবং আর.ডি. শর্মার যে কোশ্চেনগুলি আছে এইগুলি একদম ইজিলিতে সলভ করতে পারবে। তো যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের যে ক্লাসমেট আছে তাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রেখা এবং কোণ, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। তো এই চ্যাপ্টারটা স্টাডি করার পূর্বে আমাদের কিছু বেসিক ডেফিনেশনস জানতে হবে। পয়েন্টস বা বিন্দু কি এটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে লাগবে। তারপর স্ট্রেট লাইন বা সরল রেখা কি, হোয়াট ইজ স্ট্রেট লাইন, হাউ ক্যান উই রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন, হোয়াট ইজ লাইন সেগমেন্ট অর রেখাংশ, হাউ ক্যান উই রিপ্রেজেন্ট এ লাইন সেগমেন্ট অর রেখাংশ, অর হোয়াট ইজ রে অর রশ্মি। তো এই যে বেসিক ডেফিনেশনসগুলি প্রথমে আমাদের স্টাডি করতে লাগবে, দেন আমরা আস্তে আস্তে লাইনস এবং অ্যাঙ্গেলসের যে মেইন থিওরিগুলি আছে, মেইন ডেফিনেশনসগুলি আছে ওইগুলি স্টাডি করব। এবং আমি একদম শিওর এই থিওরিগুলি কমপ্লিট করার পরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? তো দেখো, প্রথম আমরা পড়ব যে পয়েন্টস বা বিন্দু সমূহ। হোয়াট ইজ পয়েন্টস অর বিন্দু সমূহ? এ পয়েন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ফাইন ডট মেড বাই এ শার্প পেন্সিল অর এ শিট অফ পেপার। মানে আমরা শিট অফ পেপারের মধ্যে, আমাদের যে পেজ আছে পেজের মধ্যে বা মনে করো ব্ল্যাকবোর্ডের মধ্যে আমরা পেন্সিল বা পেন দিয়ে যখন একটা ফাইন ডট দেই তখন এই ডটটাকে আমরা কি বলবো? পয়েন্টস বা বিন্দু। তো এখানে দেখো আমি একটা পেজের মতো রিপ্রেজেন্ট করে রাখলাম। তো এইখানে যদি আমরা একটা পয়েন্ট নেই তো এই পয়েন্টটাকে আমরা কি বলবো? বিন্দু বা পয়েন্ট, ঠিক আছে? একটা যদি আমরা ফাইন ডট নেই, এই প্লেনের মধ্যে যদি আমরা একটা ফাইন ডট নেই, এখানে ডেফিনেশনের মধ্যে ওয়ার্ডটা আছে ফাইন ডট, তো এই যে ফাইন ডটটাকে আমরা বলবো বিন্দু বা পয়েন্ট। অ্যাকচুয়ালি এ পয়েন্টস রিপ্রেজেন্টস এ লোকেশন ইন এ পেপার। তো একটা পেপারের মধ্যে একটা পয়েন্ট কি করে? একটা লোকেশন রিপ্রেজেন্ট করে। তো আমরা এই পয়েন্টটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব বা কিভাবে ডিনোট করব? আমরা লিখব পয়েন্ট এ, তারপর এই পয়েন্টটা সাপোজ ধরো বি, তারপর এই পয়েন্টটা সি, তারপর এই পয়েন্টটা ডি। দ্যাট মিনস আমরা একটা শার্প পেন্সিলের সাহায্যে একটা পিস অফ পেপারের মধ্যে যখন আমরা একটা ফাইন ডট দেব, এই ডটটা একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করবে। এ পয়েন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ফাইন ডট। একটা ফাইন ডট এর মাধ্যমে আমরা একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করব। কোথায়? পিস অফ পেপারের মধ্যে অর শিট অফ পেপারের মধ্যে, ঠিক আছে? তো আমরা পয়েন্ট বুঝে গেলাম যে আমাদের কাছে কি আছে? একটা পিস অফ পেপার। এই পিস অফ পেপারের মধ্যে যদি আমরা একটা পেন্সিল দিয়ে বা একটা চক দিয়ে সেটা যদি আমরা একটা ফাইন ডট নেই, এই ডটটাকে আমরা বিন্দু বা পয়েন্ট বলবো। তো এই পয়েন্টগুলিকে আমরা রিপ্রেজেন্ট করব ক্যাপিটাল লেটার দিয়ে। ক্যাপিটাল লেটার এ, ক্যাপিটাল লেটার বি, ক্যাপিটাল লেটার সি, ক্যাপিটাল লেটার ডি, তারপর এক্স ওয়াই। তো এগুলির আমরা কিভাবে লিখবো? বিন্দু এ, বিন্দু বি, বিন্দু সি, বা এটাকে আমরা বলবো পয়েন্ট এ। যখন আমরা বলবো রিড আউট করবো পয়েন্ট এ, দেন পয়েন্ট বি, দেন পয়েন্ট সি। তো পয়েন্ট সম্পর্কে আমাদের একদম আইডিয়া হয়ে গেল। নেক্সট আমরা দেখবো যে স্ট্রেট লাইন। অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন কি? দেখো, স্ট্রেট লাইন হলো অনেকগুলি বিন্দুর সমাহার বা কালেকশন বা সংগ্রহ। দ্যাট ইজ এ স্ট্রেট লাইন ইজ এ কালেকশন অফ পয়েন্টস, কালেকশন অফ বিন্দু। মানে একটা স্ট্রেট লাইন হচ্ছে অনেকগুলি বিন্দু সমূহের কালেকশন, অনেকগুলি বিন্দু সমূহের সমাহার বা সংকলন আমরা বলতে পারি, যার কোনো এন্ড পয়েন্ট নেই এবং বোথ সাইডে এন্ডলেস ভাবে কি হতে থাকবে? বিস্তারিত হতে থাকবে, প্রসারিত হতে থাকবে। তো এক লাইনে আমরা বলতে পারি যে সরল রেখা হচ্ছে অনেকগুলি বিন্দু সমূহের কালেকশন, অনেকগুলি পয়েন্টের কালেকশন। এ স্ট্রেট লাইন ইজ এ কালেকশন অফ পয়েন্টস এন্ড ইজ, দেখো এখানে লেখা আছে, এক্সটেন্ডস এন্ডলেসলি ইন বোথ দ্য ডাইরেকশন, এবং উভয় দিকে এটা এন্ডলেস ভাবে কি হতে থাকবে? অবিরাম ভাবে এটা প্রসারিত হতে থাকবে। তো অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন কি? তো দেখো এখানে আমি অনেকগুলি বিন্দু বা পয়েন্টস এর কালেকশন নিলাম। তো এই পয়েন্টস গুলিরে যখন আমরা কি করব? জয়েন করব, তখন আমরা কি পেয়ে যাব? একটা স্ট্রেট লাইন। আর এই যে স্ট্রেট লাইনটা এটা এমন ভাবে হবে বোথ সাইডে এটা এন্ডলেস ভাবে কি হতে থাকবে? প্রসারিত হতে থাকবে, এন্ডলেসলি এক্সটেন্ড হতে থাকবে ইন দা বোথ দ্য ডাইরেকশনস। তো আমরা তো
আমাদের যে বোর্ড আছে বা পেজের মধ্যে তো আমরা এন্ডলেসলি একটা স্ট্রেট লাইনকে এক্সপান্ড করতে পারবো না, কারণ আমাদের পেজটা আমাদের অ্যালাউ করবে না, বিকজ আমাদের যে পেজ আছে পেজটা লিমিটেড। আমি এখানে এন্ডলেসলি অর ইনফাইনাইটলি আমি এই স্ট্রেট লাইনটাকে বোথ সাইডে ইনক্রিজ করতে পারবো না। তো এইটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করব, টু অ্যারো হেড দেবো। ঠিক আছে, এটা কি একটা অ্যারো হেড, এখানেও কি একটা অ্যারো হেড। এই যে অ্যারো হেডগুলি, দিজ অ্যারো হেডস রিপ্রেজেন্টস দ্যাট দ্য স্ট্রেট লাইন এক্সটেন্ডস এন্ডলেসলি ইন বোথ দ্য ডাইরেকশনস। এই যে টু অ্যারো হেডসগুলি আমাদেরকে বুঝাইতেছে যে এই সরল রেখাটা বোথ সাইডে এক্সটেন্ড হইতে থাকবো, মানে ইনফাইনাইটলি এটা চলতে থাকবো। যেহেতু আমাদের বোর্ড বা স্ক্রিনের মধ্যে জায়গা নেই, তাই আমি এখানে বোথ সাইডে টু অ্যারো হেড দিয়ে এটাই বুঝাতে চাইলাম যে এই সরল রেখাটা ইনফাইনাইটলি বোথ ডাইরেকশনে এক্সটেন্ড হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে সরল রেখা কি বা স্ট্রেট লাইন। হোয়াট ইজ স্ট্রেট লাইন? অ্যাকচুয়ালি আমরা কি বলবো যে এ স্ট্রেট লাইন ইজ এ কালেকশন অফ পয়েন্টস এন্ড এক্সটেন্ডস এন্ডলেসলি ইন বোথ ডাইরেকশন। মানে অনেকগুলি বিন্দু সমূহের সমাহার, অনেকগুলি বিন্দু সমূহের কালেকশন, যেটা উভয় দিকে অবিরামভাবে প্রসারিত হইতে থাকবো। তো আমরা খাতার মধ্যে বা বোর্ডের মধ্যে তো এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না, তো এই জন্য আমরা বোথ সাইডে একটা অ্যারো হেড দিয়ে দেবো। ঠিক আছে, তো এবার সাপোজ মনে করো আমাদের কাছে একটা স্ট্রেট লাইন আছে, তো এই স্ট্রেট লাইনের আমরা নাম কি দেব, এ, তারপর দেব বি। তো এই যে স্ট্রেট লাইনটাকে যখন আমরা রিড আউট করবো, তখন আমরা কিভাবে রিড আউট করবো, স্ট্রেট লাইন এ বি, সরল রেখা এ বি স্ট্রেট। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ বি উপরে আমরা কি করব, এইভাবে সিম্বল ইউজ করব। ঠিক আছে, স্ট্রেট লাইন এ বি। তো এইখানে এবার নেক্সট দেখো, সাপোজ মনে করো আমি আরেকটা স্ট্রেট লাইন নিচ্ছি। তো এই যে স্ট্রেট লাইনটা এখানে মনে করো সি, এখানে মনে করো ডি। তো আমি যখন এখানে রিপ্রেজেন্ট করব, তো কিভাবে লিখবো, সি ডি, এই সিম্বলটা দিয়ে আমরা এটাকে একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন হলো অনেকগুলি ইনফাইনাইট পয়েন্টস এর কালেকশন, ইনফাইনাইট পয়েন্টের কালেকশন। তার মানে একটা স্ট্রেট লাইন কি বোথ ডাইরেকশনে এটা ইনফাইনাইটলি এক্সটেন্ড হতে থাকবে। তো এই ইনফাইনাইটলি এক্সটেন্ড হতে থাকবে, এটা বোঝানোর জন্য আমরা কি করব, বোথ সাইডে অ্যারো সিম্বল, ঠিক আছে, টু অ্যারো হেড ইউজ করব। এটা একটা অ্যারো হেড, এটা একটা অ্যারো হেড। তো বোঝা গেল স্ট্রেট লাইন। তো নেক্সট দেখো, আমরা এখানে দুইটা সিম্পল কোশ্চেন নিলাম। তো কোশ্চেনগুলি ইংলিশে আছে, আমি বাংলাতে বলবো। গিভেন এ পয়েন্ট পি, সাপোজ উই হ্যাভ গিভেন এ পয়েন্ট পি, আমাদের কাছে একটা পয়েন্ট আছে পি। এবার দেখো বললো, ইজ দেয়ার এ লাইন দ্যাট পাসেস থ্রু পি, এখানে কি এমন কোনো লাইন হতে পারে যে পি পয়েন্টটা দিয়ে পাস করবে? ইয়েস, এখানে আমি একটা লাইন ড্র করতে পারি যে এই লাইনটা পি পয়েন্ট দিয়ে পাস করতে পারবে। ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল টু ড্র এ লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট পি। আমরা পি বিন্দু দিয়ে একটা লাইন ড্র করতে পারবো যেই লাইনটা পি বিন্দু দিয়ে পাস করবে। এবার বললো যে হাউ মেনি সাচ লাইনস আর দেয়ার, তাহলে আমি এই পি বিন্দু দিয়ে আমি হাউ মেনি লাইনস উই ক্যান ড্র, এই পি বিন্দু দিয়ে থ্রু দ্য পয়েন্ট পি হাউ মেনি সাচ লাইনস উই ক্যান ড্র। তো আনসার কি হবে, ইনফাইনাইট নাম্বার অফ লাইনস। আমরা এখানে ইনফাইনাইট নাম্বার অফ লাইনস এই পি বিন্দু দিয়ে ড্র করতে পারবো, ইনফাইনাইট নাম্বার অফ লাইনস। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেনে এমসিকিউ, এক্সামে এমসিকিউ আসতে পারে। তো এবার দেখো নেক্সট কোশ্চেনটা, গিভেন টু ডিস্টিংক্ট পয়েন্টস এ এন্ড বি, আমাদের কাছে দুইটা পয়েন্ট বা বিন্দু দেওয়া আছে। তাহলে আমরা আমাদের মন মতো নিয়ে নিই, এটা হলো এ আর এখানে হলো গিয়ে সেটা বি। তো নেক্সট, দেয়ার ইজ এ লাইন দ্যাট পাসেস থ্রু এ বি, তো এমন একটা লাইন যেই লাইনটা এ এবং বি দুইটা বিন্দু দিয়েই পাস করলো। ইজ দেয়ার এ লাইন দ্যাট পাসেস থ্রু এ এন্ড বি, ইয়েস, এখানে এমন একটাই লাইন হবে, একটাই লাইন আমরা ড্র করতে পারবো ইউনিক, যেই লাইনটা এ এবং বি বোথ পয়েন্ট দিয়ে পাস করবে, বোথ পয়েন্ট দিয়ে পাস করবে। তো বললো হাউ মেনি সাচ লাইনস আর দেয়ার ইজ অনলি ওয়ান সাচ লাইনস। ঠিক আছে, এ এবং বি দিয়ে পাস করবে এমন একটাই সরল রেখা হতে পারবে, আর কোনো সরল রেখা হতে পারবে না। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের কাছে যদি দুইটা ফিক্সড বিন্দু থাকে, ইফ উই হ্যাভ টু ফিক্সড পয়েন্টস, দেয়ার ইজ অনলি ওয়ান স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দিস পয়েন্টস, 2 পয়েন্টস। তাহলে আমরা বলতে পারি যে এ এবং বি বিন্দু দিয়ে এমন একটাই সরলরেখা পসিবল বা এমন একটাই লাইনস পসিবল যেই লাইনটা এই দুইটা বিন্দু দিয়ে পাস করবে। নেক্সট আমরা পড়বো রশ্মি, হোয়াট ইজ রে। তো দেখো অ্যাকচুয়ালি রে ইজ এ পোর্শন অফ লাইন, মানে আমরা তো এখন সরল রেখা দেখলাম, তো সরল রেখা অ্যাকচুয়ালি কি ছিল, কালেকশন অফ পয়েন্টস
হুইচ এক্সটেন্ডস ইন বোথ দ্য ডাইরেকশনস এন্ডলেসলি। তো এই যে আমরা লাইন দেখলাম, এই লাইনের থেকে যদি আমরা একটা লাইন থেকে যদি আমরা একটা পার্ট নিয়ে নেই, তো এই পার্টটাকে আমরা কি বলবো? রে। তো এই হোয়াট ইজ রে? এ রে ইজ এ পোর্শন অফ এ লাইন, দ্যাট ইজ মানে একটা সরল রেখার যদি আমরা একটা পোর্শন নেই, এই পোর্শনটাকে আমরা কি বলবো? রে বলবো। কিন্তু এটা এমন হতে হবে যার একটা পয়েন্ট আমরা এন্ড পয়েন্ট পাবো, আর আরেক সাইডে এটা এন্ডলেসলি ইনক্রিজ হতে লাগবে। ঠিক আছে? তো দেখো ডেফিনেশনটা কি বললো? এ রে ইজ এ পোর্শন অফ এ লাইন। যদি আমরা এখানে একটা লাইন ড্র করি, এখানে আমরা একটা লাইন ড্র করি, তো মিডলে যদি সাপোজ ধরো আমরা একটা পয়েন্ট নিয়ে নিই এ, তাহলে আমি এটা থেকে যদি রে বলতে যাই, তাহলে আমার রে এখান থেকে আমি দুইটা রে পাবো। ঠিক আছে? তো একটা হবে এ, এদিকে হবে বি। ঠিক আছে? তো দেখো এই যে আমি রে নিলাম, এই যে পোর্শনটা, এইটা অ্যাকচুয়ালি কিন্তু এই লাইনের একটা পোর্শন, যেখানে একটা পয়েন্ট আমরা কি পেলাম? এন্ড পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট ওয়ান ডাইরেকশনে ইনফাইনাইটলি অর এন্ডলেসলি কি হতে থাকবে? ইনক্রিজ হতে থাকবে। তো এখানে কি বললো? যে একটি রশ্মি একটি রেখার একটি অংশ। ইয়েস, একটি রশ্মি একটা রেখার অংশ। এটি একটি বিন্দুতে শুরু হয়, এই যে এ বিন্দুতে এটা শুরু হয়েছে, এ বিন্দুতে এই রশ্মিটা শুরু হয়েছে এবং অবিরামভাবে একটি দিকে যায় এবং ইনফাইনাইটলি এটা কি থাকবে? এই দিকে চলতে থাকবে। তো আমরা কিভাবে বুঝলাম যে এটা ইনফাইনাইটলি চলতে থাকবে? দেখো এখানে আমরা অ্যারো হেড, ঠিক আছে, ইউজ করলাম। তো এর আগের স্লাইডে আমরা বুঝলাম যে যখন কোনো একটা জিওমেট্রিক্যাল ফিগার এন্ডলেসলি ইনক্রিজ হতে থাকে, তখন আমরা কি করব? অ্যারো সিম্বল ইউজ করব, অ্যারো হেড ইউজ করব। এই অ্যারো হেডটাই বোঝাবে যে এই জিওমেট্রিক্যাল ফিগারটা কোনো এক ডাইরেকশনে এন্ডলেসলি ইনক্রিজ হতে থাকবে। ওকে, তাহলে রশ্মি অ্যাকচুয়ালি কি? রশ্মি বা রে ইজ এ পোর্শন অফ এ লাইন, যেটা একটা পয়েন্ট থেকে কি হবে? অরিজিনেট হবে এবং ওয়ান ডাইরেকশনে ইনফাইনাইটলি এন্ডলেসলি ইনক্রিজ হতে থাকবে। তো এইখানে দেখো, এখানে যে এটা কি একটা রশ্মি, যেই রশ্মিটা এ পয়েন্ট থেকে কি হলো? অরিজিনেট হলো এবং ওয়ান ডাইরেকশনে ইনক্রিজ হতে লাগলো। ঠিক আছে? পড়ব যে হোয়াট ইজ অপোজিট রেজ। রেজ তো বুঝলাম যে রে বা রশ্মি হলো একটি সরল রেখার পোর্শন, যেখানে একটা পয়েন্ট এন্ড পয়েন্ট হবে আর আরেকটা পয়েন্ট এন্ডলেসলি চলতে থাকবে, ইনফাইনাইটলি চলতে থাকবে। তো এবার দেখো অপোজিট রেজ আমরা কোন সময় বলবো? তো এখানে অপোজিট রেজ, দ্যাট মিনস দেয়ার আর টু রেজ, উই হ্যাভ টু কনসিডার টু রেজ। তো অপোজিট রেজ আমরা দেখো ডেফিনেশন কি লেখা আছে? টু রেজ এ বি অ্যান্ড এসি আর সেড টু বি অপোজিট রেজ। আমরা দুইটা রে নিলাম, একটা রে হলো এবি আরেকটা রে হলো এসি। তো two rays AB and AC are said to be opposite rays if they are collinear. Collinear মানে সমরেখ, মানে দুইটা রশ্মি একটা রেখার উপরে থাকবে। দুইটা রশ্মি যখন একটা রেখার উপরে থাকবে, রশ্মি দুইটাকে কি বলবো? বিপরীত রশ্মি বলবো। এন্ড তাদের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে, এন্ড এ ইজ দ্য অনলি কমন পয়েন্ট অফ টু রেজ। এবং এই যে আমাদের কাছে দুইটা রে আছে, এই দুইটা রে এর মধ্যে একটা কমন পয়েন্টও থাকবে। তো এইখানে দেখো আমি জিওমেট্রিক্যাল ফিগার ড্র করলাম। এখানে দুইটা রে আছে, একটা রে হলো এ বি, একটা রে হলো বি। আচ্ছা দেখো এবার আমরা জেনে নেই যে আমরা রে কে কিভাবে রিপ্রেজেন্ট করব, রে কে আমরা কিভাবে ডিনোট করব। তো এখানে হাউ মেনি রেজ আর দেয়ার আর টু রেজ, ওয়ান ইজ রে এ বি অ্যান্ড অ্যানাদার ইজ রে এসি। তো দেখো এখানে এ বি রেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এটার এই রেটা অরিজিনেট হয়েছে পয়েন্ট ও থেকে এ থেকে এবং ইনক্রিজ হচ্ছে বি এর দিকে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখবো এ বি, তারপর এখানে ওয়ান ডাইরেকশন আমরা সিম্বল ইউজ করব। আর এইদিকে আরেকটা রে আছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব এ টু সি এইভাবে। ঠিক আছে? তো এইখানে দেখো এই দুইটা রে কিন্তু একটা স্ট্রেট লাইনের উপর, এই ডেফিনেশনটা আমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে যে অপোজিট রেজ হয়েছে এমন দুইটা রে, যেই দুইটা রে একটা স্ট্রেট লাইনের উপর অবস্থিত। টু রেজ এ বি অ্যান্ড এসি আর সেড টু বি অপোজিট রেজ ইফ দে আর কোলিনিয়ার, মানে সমরেখ। তাহলে সমরেখ মানে কি? তা সমান রেখার উপর অবস্থিত, মানে একটা রেখার উপর অবস্থিত। এবং তাদের মধ্যে দেখো একটা পয়েন্ট কিন্তু কমন, এ বি যে রেখাটা আছে, এ বি যে রশ্মিটা আছে আর এসি যে রশ্মিটা আছে, এই দুইটার মধ্যে কিন্তু একটা পয়েন্ট কমন আছে আমাদের, এ পয়েন্টটা কিন্তু আমাদের কমন। এবং এই দুটা রশ্মিই একটা সরল রেখার উপর অবস্থিত।
তখন এই সিচুয়েশন আমরা এই দুইটা রেখাকে কি বলবো, সরি এই দুইটা রশ্মিকে আমরা বলবো যে তারা বিপরীত রশ্মি। তাহলে দুটি রশ্মি, একটা কি এবি আরেকটা কি এসি কে আমরা বিপরীত রশ্মি তখনই বলবো যদি তারা সমরেখা হয়, দ্যাট মিনস যদি তারা সমান রেখার উপর অবস্থিত হয়। তাহলে এখানে কয়টা রশ্মি আছে, দুইটা রশ্মি, একটা কি এবি আরেকটা হলো এসি, এই দুইটা রশ্মি একটা সরল রেখার উপর অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা রশ্মিকে অপোজিট রেজ বলবো। তাহলে আমি যদি এখানে ড্র করি, দেখো এই দুইটা রশ্মিকে আমরা কিন্তু অপোজিট রশ্মি বলবো। এখানে এক্স, ঠিক আছে, ওয়াই, আর এটা দেখো জেড। তাহলে হাউ মেনি রেজ আর দেয়ার, দেয়ার আর টু রেজ, ওয়ান ইজ এক্স ওয়াই রেজ অ্যান্ড অ্যানাদার ইজ এক্স জেড রেজ। এই দুইটা রে কিন্তু অপোজিট রে, বিপরীত রশ্মি, বিকজ এই দুইটা রের মধ্যে একটা পয়েন্ট এখানে কি আছে কমন, এবং এই দুইটা রে একটা সরল রেখার উপর অবস্থিত। নেক্সট কনসেপ্ট হলো কোণ বা অ্যাঙ্গেলস। তো দেখো অ্যাঙ্গেলস কিভাবে ফরমেশন হয়। তাহলে অ্যাঙ্গেলস ফরমেশন করতে গেলে আমাদের রে সম্পর্কে কমপ্লিট আইডিয়া থাকতে লাগবে। তাহলে জাস্ট এখন আমরা রের ডেফিনেশন দেখলাম যে রশ্মি হলো সরল রেখার একটা পোর্শন, রে ইজ এ পোর্শন অফ এ লাইন। তো এখানে দেখো টু রেজ ফর্মস অ্যান অ্যাঙ্গেল। দুইটা রশ্মি বা দুইটা রে, টু রেজ অর দুইটা রশ্মি মিলে একটা কোণ তৈরি হয়। তাহলে আমাদের একটা কোণ তৈরি করতে গেলে কয়টা রেজ বা কয়টা রশ্মির প্রয়োজন, দুইটা রশ্মির প্রয়োজন। কিন্তু এই দুইটা রশ্মির যে এন্ড পয়েন্ট ছিল বা তারা যেই পয়েন্ট থেকে অরিজিনেট হয়েছে এই দুইটা পয়েন্ট কিন্তু সেম হইতে লাগবে। মানে দুইটা রের ক্ষেত্রেই তাদের অরিজিনেশন পয়েন্ট বা এন্ড পয়েন্ট সেম হতে লাগবে, তখনই একটা নতুন অ্যাঙ্গেল ফর্ম হবে। তো এখানে দেখো ডেফিনেশন কি বললো, অ্যান অ্যাঙ্গেল ইজ ফর্মড হোয়েন টু রেজ অরিজিনেট ফ্রম দ্য সেম পয়েন্ট। সাপোজ মনে করো আমার কাছে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে একটা রে অরিজিনেট হইলো, তাহলে এই যে পয়েন্টটাকে আমরা কি বলবো, ইনিশিয়াল পয়েন্ট বা প্রাথমিক বিন্দু। এবার উই নিড টু রেজ টু ফর্ম অ্যান অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল বা কোণ তৈরি করতে গেলে আমাদের দুইটা রশ্মির প্রয়োজন, এবং দুইটা রশ্মি তারা সেম বিন্দু থেকে, সেম পয়েন্ট থেকে অরিজিনেট হবে, মানে উৎপন্ন হবে। তো এইখানে দেখো আই যে পয়েন্ট বা বিন্দু থেকে এই রশ্মিটার নাম যদি আমি দেই এ, তাহলে এই রশ্মিটার নাম হবে আই এ রশ্মি। আরেকটা রশ্মি আমি মনে করে নিলাম, এই যে এই রশ্মিটার নাম মনে করো আমি বি দিলাম, তাহলে এখানে কি হবে আই বি। তো এই দুইটা রশ্মির দেখো অরিজিনেশন পয়েন্ট আই, মানে দুইটা রশ্মির ক্ষেত্রেই তাদের অরিজিনেট পয়েন্ট কিন্তু সেম রয়েছে, তখন তারা কি ফর্ম করলো, একটা এই যে একটা অ্যাঙ্গেল ফর্ম করলো। তো দেখো কিন্তু এবার কি হলো, যদি দুইটা রের বা দুইটা রশ্মির এন্ড পয়েন্ট সেম না হয়, তো দেখো এখানে আমি একটা রশ্মি নিলাম, এখানে আমি আরেকটা রশ্মি নিলাম, তো দেখো এই দুইটা রশ্মির কিন্তু এন্ড পয়েন্ট কিন্তু ডিফারেন্ট। তো যেহেতু এই ক্ষেত্রে এন্ড পয়েন্টগুলি ডিফারেন্ট, তাহলে এই দুইটা রশ্মি কিন্তু একটা কোণ তৈরি করলো না। কিন্তু এই ক্ষেত্রে দুইটা রশ্মি মিলে একটা কোণ তৈরি করলো, কারণ প্রতিটা রশ্মিরই এন্ড পয়েন্ট এখানে সেম রয়েছে, ঠিক আছে। তো একই প্রাথমিক বিন্দু থেকে, এটাকে আমরা কি বলতে পারি, প্রাথমিক বিন্দু থেকে দুটি রশ্মি উৎপন্ন হলে একটা কোণ তৈরি হয়। মানে এইখানে দেখো আমরা যদি প্রাথমিক বিন্দু, এই যে ব্ল্যাক পয়েন্টটা আছে, এই ব্ল্যাক পয়েন্টটাকে যদি আমরা প্রাথমিক বিন্দু কনসিডার করি, আবার দেখো যে এই ব্ল্যাক পয়েন্টটা আছে, এই ব্ল্যাক পয়েন্ট থেকেই কিন্তু এই দুইটা রে বা রশ্মি ফর্মেশন হলো, এবং তাদের এন্ড পয়েন্ট কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই কি রইলো, সেম। এজন্যই এই দুইটা কি তৈরি করলো, একটা অ্যাঙ্গেল বা কোণ তৈরি করলো। তাহলে এইবার এই যে এন্ড পয়েন্টটাকে আমরা কি বলবো, এন্ড পয়েন্টটাকে আমরা বলবো ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এই এন্ড পয়েন্টটাকে বলা হয় ভার্টেক্স বা শীর্ষবিন্দু। আর এই ক্ষেত্রে এই যে রে, আমি যদি এই রেটার নাম দিই, সাপোজ এটা হলো ও, এটা আমরা বললাম এ, আর এখানে আমি নিয়ে নিলাম বি। তাহলে এখানে হাউ মেনি রেজ আর দেয়ার, টু রেজ আর দেয়ার, ওয়ান ইজ ও বি রেজ অ্যান্ড অ্যানাদার ইজ ও এ রেজ। এই দুইটা রের ক্ষেত্রে দেখো তাদের প্রাথমিক বিন্দু বা এন্ড পয়েন্ট কিন্তু ও, তাহলে এটা একটা কোণ তৈরি করলো, এবং এই কোণের ক্ষেত্রে যে দুইটা রশ্মি ও এ অ্যান্ড ও বি, এই দুইটাকে আমরা কি বলবো, আর্মস বলবো, ঠিক আছে, আর্মস অফ দ্য অ্যাঙ্গেল, আর্মস অফ দ্য অ্যাঙ্গেল। তো এবার দেখলাম যে অ্যাঙ্গেল কিভাবে ফরমেশন হয়। তো অ্যাঙ্গেল ফরমেশন হওয়ার পরে আমরা অ্যাঙ্গেলকে কিভাবে ডিনোট করব,
অ্যাঙ্গেলকে আমরা কোণকে কিভাবে রিপ্রেজেন্ট করব এটা আমাদের জানা থাকতে লাগবে। তো দেখো, যখন আমরা জানি যে দুইটা রশ্মি মিলে, দুইটা রে মিলে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, তখন এই অ্যাঙ্গেলটার নোমেনক্লেচার আমাদের কিভাবে করতে হবে, বা এই অ্যাঙ্গেলটার নামাকরণ, কোনটার নামাকরণ আমরা কিভাবে করব। তো দেখো, এখানে আমরা দিলাম পয়েন্ট ও, এই পয়েন্টটাকে আমরা দিলাম, এই পয়েন্টটাকে কি বলা হয়, শীর্ষবিন্দু বা ভার্টেক্স। তাহলে এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম ও। এইখানে আরেকটা আমরা পয়েন্ট নিলাম এ, এখানে আমরা আরেকটা পয়েন্ট নিলাম বি। তো যখন আমরা এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করব তখন আমরা লিখবো অ্যাঙ্গেল। তো দেখো, ভার্টেক্স, কোণের যে শীর্ষবিন্দু বা ভার্টেক্সটাকে অলওয়েজ আমাদের মিডলে রাখতে হবে। আমরা যেই অ্যাঙ্গেল বা কোণটার নোমেনক্লেচার করব, ওই কোণের যে ভার্টেক্স বা শীর্ষবিন্দু এটাকে আমাদের মিডলে রাখতে হবে। তাহলে ওকে যদি আমরা মিডলে রাখতে চাই তাহলে আমাদের স্টার্ট করতে হবে এ থেকে অথবা বি থেকে। তাহলে আমরা কিভাবে অ্যাঙ্গেলটা লিখতে পারি, অ্যাঙ্গেল রিড আউট করবো অ্যাঙ্গেল এ ও বি, এইভাবেও লিখতে পারি। অথবা আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বি ও এ, অথবা আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ও। ঠিক আছে, এই তিনভাবেই আমরা কোনো একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এবার দেখলাম যে হোয়াট ইজ অ্যাঙ্গেল বা হোয়াট ইজ কোণ, কোণ কি, তারপর কোণ কিভাবে তৈরি হয়। তো এবার আমরা দেখব, এটাও দেখলাম যে কোণের কিভাবে নামকরণ করতে লাগে। তো আমরা আরেকটা এক্সাম্পল নেই। ধরো এইখানে আচ্ছা, এইদিকে আমরা একটা কোণ ফর্ম করলো, এই দুইটা রে মিলে একটা কোণ ফর্ম করলো। তো এটার নাম দিলাম এ, এখানে আমরা নাম দিলাম বি, এখানে আমরা নাম দিলাম সি। তো এটাকে আমরা কিভাবে লিখবো, কিভাবে রিড আউট করবো, আমরা রিড আউট করবো অ্যাঙ্গেল, এটা আমার কি হলো ভার্টেক্স, এই ভার্টেক্সটাকে আমার মিডলে রাখতে লাগবে। তাহলে এ মিডলে থাকলে স্টার্ট আমরা কোথায় থেকে করতে পারবো, বি থেকে আমরা স্টার্ট করতে পারবো। তাহলে কি হবে, অ্যাঙ্গেল বি এ সি, অ্যাঙ্গেল বি এ সি, অর আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল সি এ বি, আমরা সি থেকেও স্টার্ট করতে পারি, অথবা আমরা এখানে অ্যাঙ্গেল এও লিখতে পারবো। বুঝা গেল? তো নেক্সট কনসেপ্ট দেখো, আমরা যেমন আমরা কোনো একটা ডিস্টেন্স মেজারমেন্ট করে, তারপর আমাদের ডিস্টেন্স মেজারমেন্ট করতে গেলে আমাদের ইউনিট প্রয়োজন, একক প্রয়োজন, যেমন আমরা কি নেই, কিলোমিটার, মিটার। ঠিক আছে, তো সিমিলারলি যখন আমরা একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করব, দেখলাম অ্যাঙ্গেল কিভাবে ফর্মেশন হয়। তো অ্যাঙ্গেল যখন আমরা মেজারমেন্ট করব, তো আমাদেরও কি দরকার, একটা ইনস্ট্রুমেন্ট দরকার যেটার সাহায্যে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারবো। যেমন আমরা ডিস্টেন্স, ছোট মোটো ডিস্টেন্স আমরা ফিতার সাহায্যে মেজারমেন্ট করি, সিমিলারলি আমরা যখন অ্যাঙ্গেল মেজারমেন্ট করব তখন আমাদের একটা ইনস্ট্রুমেন্ট দরকার। এই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় প্রোটেক্টর। এই ইনস্ট্রুমেন্টটাকে কি বলে, প্রোটেক্টর। বাংলাতে বলা হয় চাঁদা। দ্যাট মিনস চাঁদা, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। এই চাঁদা দিয়ে আমরা কি তৈরি করব, অ্যাঙ্গেল মেজারমেন্ট করব। ঠিক আছে, অ্যাঙ্গেল মেজার করব আমরা চাঁদা ইউজ করে। সেটা এভরি অ্যাঙ্গেল হ্যাজ এ মেজার, প্রত্যেকটা অ্যাঙ্গেল বা কোণেরই আমরা কি পাবো, পরিমাপ পাবো বা মেজারমেন্ট পাবো। ঠিক আছে, আমরা মেজার করতে পারবো যে। তো এবার এখানে যখন আমরা অ্যাঙ্গেল বা কোণ পরিমাপ করব বা মেজার করব, তো ইনস্ট্রুমেন্টটা কি, প্রোটেক্টর বা চাঁদা। তো বুঝলাম, কিন্তু এখানে ইউনিট কি হবে, ইউনিট হবে ডিগ্রি। ইউনিট কি হবে, ডিগ্রি। তো দেখো, আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। তো দেখো, এখানে এই দুইটা রে মিলে একটা অ্যাঙ্গেল ফর্মেশন করলো। তো আমরা যখন প্রোটেক্টরের সাহায্যে বা চাঁদার সাহায্যে অ্যাঙ্গেলটাকে পরিমাপ করলাম, তো দেখলাম এখানে কত আসলো, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তো এখানে 60 ডিগ্রি এইভাবেও আমরা লিখতে পারি, অথবা আমরা 60, তারপর উপর এটার পাওয়ারে আমরা এই ডিগ্রি সিম্বল দিতে পারি, 60 ডিগ্রি। এখানে দেখো আমি আরেকটা অ্যাঙ্গেল নিলাম। তো এই অ্যাঙ্গেলটাকেও কিন্তু আমি চাঁদার সাহায্যে বা প্রোটেক্টরের সাহায্যে আমি মেজার করতে পারবো। তো আফটার মেজারিং দেখলাম আমি যে এই অ্যাঙ্গেলের পরিমাপটা হলো 120 ডিগ্রি। তো এখানে আমরা এই ডিগ্রি ইউজ করব। তো তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের কোনো অ্যাঙ্গেল বা কোণ মেজারমেন্ট করতে গেলে আমরা চাঁদা বা প্রোটেক্টর ইনস্ট্রুমেন্টের হেল্প নেব, এবং এইখানে যে ইউনিট আমরা ইউজ করব এটা হলো ডিগ্রি। তো আমরা পরবর্তী ক্লাসে অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য আরো ইউনিট আছে, যেমন রেডিয়ান। তো এগুলি পরবর্তী ক্লাসে আমরা স্টাডি করব। আপাতত আমাদের সিলেবাসে কি রয়েছে, ডিগ্রি। তো অ্যাঙ্গেল পরিমাপের জন্য যে ইউনিট প্রয়োজন সেটা হলো ডিগ্রি। তো নেক্সট দেখো, ইকুয়াল অ্যাঙ্গেলস বা সমান কোণ। তো এবার সমান কোণ আমরা কিভাবে বুঝবো, মনে করো আমাদের কাছে দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে। তো আমরা প্রথমে প্রোটেক্টরের সাহায্যে বা চাঁদার সাহায্যে আমরা পরিমাপ করে নেব প্রত্যেকটা অ্যাঙ্গেলের। তো যখন দেখি যে প্রত্যেকটা অ্যাঙ্গেলই, সাপোজ ধরো প্রথম অ্যাঙ্গেলটার পরিমাপ আসলো 60 ডিগ্রি, এর পরের অ্যাঙ্গেলটাও আমরা যখন চাঁদার সাহায্যে পরিমাপ করলাম আসলো 60 ডিগ্রি,
এই ক্ষেত্রে আমরা কি বলবো, এই দুইটা অ্যাঙ্গেলকে ইকুয়াল অ্যাঙ্গেলস বলবো। টু অ্যাঙ্গেলস আর সেড টু বি ইকুয়াল ইফ দে আর অফ দ্য সেম মেজার, মানে তাদের মেজারমেন্ট যদি সেম হয়, ইফ দে আর সেম মেজার মানে তাদের পরিমাপ, দুইটা অ্যাঙ্গেলের যদি পরিমাপ বা মেজারমেন্ট যদি সেম হয়, কিভাবে আমরা মেজারমেন্ট করব, ইউজিং প্রোটেক্টর, ইউজিং চাঁদা। ইফ উই সাপোজ উই হ্যাভ টু অ্যাঙ্গেলস, আফটার মেজারিং টু অ্যাঙ্গেলস ইউজিং প্রোটেক্টর, ইফ উই সি দ্য মেজার অফ দ্য বোথ অ্যাঙ্গেলস আর সেম, তখন আমরা এই দুইটা অ্যাঙ্গেলকে, এই দুইটা কোণকে কি বলবো, সমান কোণ। মানে যদি দুইটা কোণের পরিমাপ সমান হয়, সাপোজ একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তখন এই কোণ দুইটাকে আমরা কি বলবো, সমান কোণ। তো দেখো এখানে স্ক্রিনে আমি ড্র করলাম, এই সবটা অ্যাঙ্গেল কি হলো 90 ডিগ্রি। তো এখানে এখানে এমন একটা রে এই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল পার্টে ডিভাইড করলো। তো এটা চাঁদার সাহায্যে যখন আমি পরিমাপ করলাম, এটা দেখলাম 45 ডিগ্রি, এখানেও আমি পেলাম 45 ডিগ্রি। তাহলে আমি দেখো যখন এটার মেজারমেন্ট লিখবো অ্যাঙ্গেলের, তো আমি এখানে নাম দিলাম এ ও ডি। তাহলে দেখো এম অফ, ঠিক আছে, এম এম কি রিপ্রেজেন্ট করে, মেজারমেন্ট রিপ্রেজেন্ট করে। মানে এই যে আমি অ্যাঙ্গেলটা লিখছি অ্যাঙ্গেল এ ও বি, তো দেখো অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এটা আমরা কি নিলাম, এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট নিলাম। তো যেহেতু আমরা এটার মেজারমেন্ট নিলাম, তাহলে আমরা এখানে এম ইউজ করব। বাট ফর আওয়ার সেক অফ কনভিনিয়েন্স, আমরা সুবিধার লিগা এটারে আমরা এইভাবেও লিখতে পারি, অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এইখানে প্রতিটা দুইটা অ্যাঙ্গেল আছে, একটা হলো অ্যাঙ্গেল এ ও ডি এবং অন্য আরেকটি অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল বি ও ডি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে পরিমাপ দেখো 45 ডিগ্রি। তখন আমি কি বলবো যে এই দুইটা অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল। এবং কিভাবে আমি রিপ্রেজেন্ট করব, এম অফ অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু এম অফ মানে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বি ও ডি ইজ ইকুয়াল টু কত আসলো, 45 ডিগ্রি। দ্যাট ইজ টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো নেক্সট কনসেপ্ট দেখো, এবার আমরা ডিফারেন্ট টাইপসের অ্যাঙ্গেল পড়বো। অলরেডি আমরা এই টাইপসগুলি পড়ে নিয়েছি ক্লাস 6-এ, তবু আমি আরেকবার রিকল করে দিচ্ছি। দেখো অ্যাঙ্গেলের যদি আমরা টাইপস দেখি, তাহলে অনেক অনেক বিভিন্ন রকমের টাইপস আছে। তো প্রথম টাইপটি হলো অ্যাকিউট অ্যাঙ্গেল অর সূক্ষ্মকোণ। অ্যাকিউট অ্যাঙ্গেল অর সূক্ষ্মকোণ, বাংলাতে আমরা বলবো সূক্ষ্মকোণ। when the measure of an angle is greater than 0 degree and less than 90 degree, then this angle is known as acute angle. যখন কোনো একটা কোণের আমরা পরিমাপ করব চাঁদার সাহায্যে, এবং এটার পরিমাপ 0 ডিগ্রির থেকে বড় হইব এবং 90 ডিগ্রির থেকে ছোট হইব, এখানে দেখো আমি ফিগার ড্র করেছি, 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে, তখন আমরা এই টাইপের কোণগুলিকে কি বলবো, সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। নেক্সট দেখো, যখন আমরা প্রোটেক্টরের সাহায্যে কোনো একটা অ্যাঙ্গেলের পরিমাপ করে দেখবো যে 90 ডিগ্রি আসলো, অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার ইজ এক্স্যাক্টলি 90 ডিগ্রি, তখন এই টাইপের কোণগুলিকে আমরা সমকোণ অথবা আমরা রাইট অ্যাঙ্গেল বলবো। দ্যাট মিনস ইফ দ্য মেজার অফ অ্যান অ্যাঙ্গেল ইজ এক্স্যাক্টলি 90 ডিগ্রি, তখন আমরা ওই অ্যাঙ্গেলটাকে রাইট অ্যাঙ্গেল ওর সমকোণ বলবো। তো এই হলো সিম্বল। এবার দেখো অবটিউজ অ্যাঙ্গেল, যখন কোনো অ্যাঙ্গেলের পরিমাপ 90 ডিগ্রি থেকে বড় হয় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয়, তখন এই টাইপের অ্যাঙ্গেলগুলিকে আমরা কি বলবো, স্থূলকোণ অর অবটিউজ অ্যাঙ্গেল। অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি থেকে বড় হইব, অ্যান্ড লেস দেন 180 ডিগ্রি। ঠিক আছে, তো এই টাইপের যে এখানে অ্যাঙ্গেলগুলি আমি নিলাম, এটা দেখো 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তো এই টাইপের অ্যাঙ্গেলগুলিকে আমরা অবটিউজ অ্যাঙ্গেল বলবো। এবার নেক্সট টাইপ দেখো, সরল কোণ মানে স্ট্রেইট অ্যাঙ্গেল, বুঝাই যাচ্ছে যে স্ট্রেইট লাইন। তাহলে যখন কোনো একটা স্ট্রেইট লাইনের মধ্যে আমরা অ্যাঙ্গেল কনসিডার করব, তাহলে এটা অলওয়েজ কত হবে, 180 ডিগ্রি। তো এই টাইপের কোণগুলিকে আমরা কি বলবো, স্ট্রেইট লাইন, স্ট্রেইট অ্যাঙ্গেল অর সরল কোণ। অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার ইজ এক্স্যাক্টলি 180 ডিগ্রি। ঠিক আছে, যখন কোনো একটা কোণের মেজারমেন্ট এক্স্যাক্টলি 180 ডিগ্রি হবে, তখন আমরা এটাকে কি বলবো, সরল কোণ। এবার দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল বলতে যখন কোনো অ্যাঙ্গেলের পরিমাপ 180 ডিগ্রি থেকে বড় হবে এবং 360 ডিগ্রি থেকে ছোট হবে, তখন আমরা এই টাইপের কোণগুলিকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ বলবো। মানে প্রবৃদ্ধ কোণ সবসময় কত হবে, 180 থেকে বড় হবে এবং 360 থেকে ছোট হবে, তখন আমরা এই কোণগুলিকে প্রবৃদ্ধ কোণ বলবো।
তারপর দেখো সম্পূর্ণ কোণ, অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার ইজ এক্স্যাক্টলি 360 ডিগ্রি। যখন কোনো কোণের পরিমাপ এক্স্যাক্টলি 360 ডিগ্রি হবে তখন আমরা সম্পূর্ণ কোণ বলবো। তো এইগুলি আমি আরেকবার ডিটেলসে দেখে নিই। প্রথম আমরা পড়লাম অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? তো আমি অ্যাকিউট অ্যাঙ্গেল দেখো কি বললাম, এখানে যদি এটার পরিমাপ সাপোজ ধরো x ডিগ্রি হয়, তাহলে এই যে x ডিগ্রি এটা 0 ডিগ্রির থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে আমরা এক্সাম্পল যদি নেই, x ডিগ্রি ক্যান বি 50 ডিগ্রি, ঠিক আছে? তারপর 30 ডিগ্রি আমরা নিতে পারি, তারপর 45 ডিগ্রি নিতে পারি। তাহলে এই টাইপের কোণগুলি যেগুলি 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, এই টাইপের কোণগুলিকে আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ অর অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার নেক্সট দেখো, যেই অ্যাঙ্গেলগুলি 180 থেকে 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে, ওই টাইপের কোণগুলিকে আমরা বলবো অবটিউজ অ্যাঙ্গেল। যেমন এইখানে মনে করো আমি এই অ্যাঙ্গেলটা নিলাম 120 ডিগ্রি। তো এই 120 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এই 90 ডিগ্রিকে আমরা অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে? অবটিউজ অ্যাঙ্গেল বলবো। ওকে, স্থূলকোণী। নেক্সট দেখো, আরো যদি আমরা কয়েকটা এক্সাম্পল নেই, তাহলে এই এক্সাম্পলগুলির মধ্যে কি কি আসবে? 122 ডিগ্রি আসতে পারে, 133 ডিগ্রি আসতে পারে, 140 ডিগ্রি আসতে পারে। নেক্সট দেখো, আমরা দেখলাম যে রাইট অ্যাঙ্গেল। যখন কোনো একটা অ্যাঙ্গেলের পরিমাপ করব আমরা, একদম এটা সাপোজ 90 ডিগ্রি, তখন আমরা এই অ্যাঙ্গেলটাকে বলবো রাইট অ্যাঙ্গেল। নেক্সট হবে স্ট্রেইট অ্যাঙ্গেল। স্ট্রেইট অ্যাঙ্গেল বলতে সাপোজ আমাদের একটা স্ট্রেইট লাইন কনসিডার করতে হবে। এই স্ট্রেইট লাইনের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হইল, এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তো এই টাইপের অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? স্ট্রেইট অ্যাঙ্গেল অথবা সরল কোণ। আর হ্যাঁ, আর এটাকে বলবো আমরা সমকোণ। যখন অ্যাঙ্গেলের পরিমাপ 90 ডিগ্রি হবে তখন সমকোণ, আর যখন অ্যাঙ্গেলের পরিমাপ অর মেজার অফ দ্য অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে তখন আমরা বলবো সরল কোণ। ওকে, বোঝা গেল এতটুকু অবধি? এবার দেখো প্রবৃদ্ধ কোণ, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রবৃদ্ধ কোণ বলতে আমরা জানি, প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে ও রিফ্লেক্স অ্যাঙ্গেলের ক্ষেত্রে 180 ডিগ্রি থেকে বড় হবে এবং 360 ডিগ্রি থেকে ছোট হবে। অ্যাঙ্গেলস লাইজ বিটুইন 180 ডিগ্রি টু 360 ডিগ্রি। এই টাইপের অ্যাঙ্গেলগুলিকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। সাপোজ 200 ডিগ্রি, 200 ডিগ্রি, দিস ইজ এ রিফ্লেক্স অ্যাঙ্গেল। 220 ডিগ্রি ইজ এ রিফ্লেক্স অ্যাঙ্গেল। 240 ডিগ্রি ইজ এ রিফ্লেক্স অ্যাঙ্গেল। দিস আর দ্য এক্সাম্পলস অফ এ রিফ্লেক্স অ্যাঙ্গেল। আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর পড়বো। কোণ সমদ্বিখণ্ডক মানে এমন একটা রে, যেই রেটা অন্য একটা অ্যাঙ্গেলকে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করবে, তখন এই রেকে আমরা বলবো অ্যাঙ্গেল বাইসেক্টর অর কোণ সমদ্বিখণ্ডক। দেখো এখানে কি বললো, এ রে এডি। এখানে অ্যাঙ্গেল সাপোজ নাও এই অ্যাঙ্গেলটা ছিল আগে, এই অ্যাঙ্গেলটা আমাদের কাছে ছিল। এইবার আমরা একটা রে নিলাম এডি, একটা রে নিলাম, যেই রেটা এই অ্যাঙ্গেল বি এ সি কে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করলো। একটা হলো গিয়ে অ্যাঙ্গেল বি এ ডি, আরেকটা অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল সি এ ডি। এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। আমরা যদি মেজার করি, এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলের মেজারমেন্টও কি হবে? 30 ডিগ্রি হবে। তখন এখানে যে আমরা একটা রে পেলাম, এডি রে, ঠিক আছে? এই এডি রেকে আমরা বলবো অ্যাঙ্গেল বাইসেক্টর অর কোণ সমদ্বিখণ্ডক। That means কোণ সমদ্বিখণ্ডক or angle bisector is actually a ray which divides an angle into two equal parts. যখন কোনো একটা রে বা রশ্মি একটা কোণকে বা অ্যাঙ্গেলকে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করবে, তখন এই রশ্মি বা রেটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল বাইসেক্টর অর কোণ সমদ্বিখণ্ডক। ওকে, বোঝা গেল? এবার দেখো ইন্টেরিয়র অফ এন অ্যাঙ্গেল অ্যান্ড এক্সটেরিয়র অফ এন অ্যাঙ্গেল আমাদের জানতে লাগবে। তো আমরা যদি একটা অ্যাঙ্গেল কনসিডার করি, এখানে আমরা একটা অ্যাঙ্গেল কনসিডার করলাম। তো এই অ্যাঙ্গেলের নাম কি দিলাম? ধরো এ, তারপর এখানে ও, তারপর এখানে আমরা নিয়ে নিলাম বি। তো এখানে আমরা বলবো যে অ্যাঙ্গেল এ ও বি। তো দেখো এক্সটেরিয়র অফ এন অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি একটা সেট, এ কালেকশন অর সংগ্রহ। ইন্টেরিয়র অফ এন অ্যাঙ্গেল ইজ দ্য কালেকশন অফ অল পয়েন্টস। মানে আমরা ওই বিন্দুগুলির কালেকশন নেব যেই বিন্দুগুলি
ঠিক আছে, অ্যাঙ্গেলটার ইন্টেরিয়র, দ্যাট মিনস ভিতরে রয়েছে। ঠিক আছে, এইখানে যে বিন্দুগুলি রয়েছে, এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলবো ইন্টেরিয়র অফ অ্যান অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের ইন্টেরিয়র পার্ট। ঠিক আছে, আমরা যদি এই বাইরের পার্টটা দেখি, এই বাইরের পার্টটাকে আমরা বলবো এক্সটেরিয়র অফ অ্যান অ্যাঙ্গেল। বোঝা গেল? এক্সটেরিয়র অফ অ্যান অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, খুব ইম্পর্টেন্ট। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পূরক কোণ এবং সম্পূরক কোণ। এখানে দেখো কি লেখা আছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। দ্যাট মিনস এখানে যে তারা অ্যাঙ্গেল না, কিন্তু অ্যাঙ্গেলস প্লুরাল ওয়ার্ড ইউজ করলো। দ্যাট মিনস দেয়ার আর টু অ্যাঙ্গেলস। তাহলে দেয়ার আর টু অ্যাঙ্গেলস when the sum of the measure of the two angles is 90 ডিগ্রি, দেন এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। মনে করো আমাদের কাছে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি আর আরেকটা অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি। তো এই দুইটা অ্যাঙ্গেলের যে মেজারমেন্ট 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করলাম, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি পেয়ে গেলাম। তখন এই ক্ষেত্রে এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলবো। টু অ্যাঙ্গেলস, দ্যাট মিনস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কনসিডার করতে গেলে আমাদের দুইটা অ্যাঙ্গেলসের প্রয়োজন। উই নিড টু অ্যাঙ্গেলস। তো টু অ্যাঙ্গেলস আর সেড টু বি কমপ্লিমেন্টারি ইফ দ্য সাম অফ দেয়ার মেজার্স ইজ 90 ডিগ্রি। যদি এখানে মনে করো আমাদের কাছে দুইটা অ্যাঙ্গেল আছে, তো এই অ্যাঙ্গেলটা সাপোজ ধরো 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা ধরো 60 ডিগ্রি। যদি আমরা এই দুইটা অ্যাঙ্গেলকে প্লাস করি, তাহলে দেখবো যে 30 প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তখন এই দুইটা কোণকে আমরা কি বলবো? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলবো। এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণ বলবো। সিমিলারলি যখন দুইটা কোণের পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি হবে, তখন এই দুইটা কোণকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলবো। মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে দেয়ার উইল বি টু অ্যাঙ্গেলস অ্যান্ড দ্য মেজার অফ দিস টু অ্যাঙ্গেলস মাস্ট বি 90 ডিগ্রি। বোঝা গেল? আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বললে there will be two angles and the sum of their measurement will be 180 ডিগ্রি। তো দেখো এখানে ডেফিনেশন, যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি তখন আমরা তাদেরকে পূরক কোণ বলবো, আর যখন দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হইব তখন তাদের আমরা পূরক কোণ বলবো। টু অ্যাঙ্গেলস আর said to be supplementary if the sum of their measure is 180 ডিগ্রি। তো এখানে দেখো ডেফিনেশনটা দেওয়া আছে যে টু অ্যাঙ্গেলস, আমাদের কাছে দুইটা অ্যাঙ্গেলস আছে, দুইটা অ্যাঙ্গেলসের পরিমাপ করলাম এবং তাদের প্লাস করলাম। তো প্লাস করার পরে দেখি যদি আনসারটা 180 ডিগ্রি আসে, তখন আমরা এই দুইটা অ্যাঙ্গেলকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলবো। বা দুইটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট বা পরিমাপ যদি আমরা প্লাস করি, সাম করি, দেখলাম 90 ডিগ্রি আসলো, তখন এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ বলবো। কিন্তু দেখলাম যে আমাদের কাছে দুইটা অ্যাঙ্গেল আছে, দুইটা অ্যাঙ্গেলের আমরা সাম করলাম, 75 ডিগ্রি আসলো, 85 ডিগ্রি আসলো, 100 ডিগ্রি আসলো, 150 ডিগ্রি আসলো, তাহলে এই ক্ষেত্রে এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা সম্পূরক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসও বলতে পারবো না, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসও বলতে পারবো না। এইবার দেখো কি বলবো আমরা? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস বা সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ বুঝাই যাচ্ছে যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মিনস দুইটা অ্যাঙ্গেলস কোণ যখন একসাথে থাকবে তখন আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের কনসেপ্টটা কনসিডার করব। ঠিক আছে, তো দেখো এখানে ডেফিনেশন কি বললো। তো এখানে যে আমরা একটা ফিগার নিলাম, এই ফিগারের মধ্যে দেখো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আছে। তো এখানে হাউ মেনি অ্যাঙ্গেলস আর প্রেজেন্ট? হিয়ার টু অ্যাঙ্গেলস আর প্রেজেন্ট। ওয়ান ইজ অ্যাঙ্গেল এ ও সি অ্যান্ড অ্যানাদার ইজ অ্যাঙ্গেল বি, এরপরে ও, এরপরে কত সি, কত হবে? বি ও সি, অ্যাঙ্গেল বি ও সি। এই দুইটা অ্যাঙ্গেলস আর অ্যাডজাসেন্ট টু ইচ আদার বিকজ দে হ্যাভ এ কমন এন্ড পয়েন্ট। তাদের দেখো কমন এন্ড পয়েন্ট আছে। দ্যাট মিনস দুইটা অ্যাঙ্গেলকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তখনই বলবো যখন তাদের যে ভার্টেক্স বা শীর্ষবিন্দু সেম হবে এবং তাদের মধ্যে একটা কমন আর্ম থাকবে। এই যে বাহুটা, এগুলিকে আমরা কি বলি? আর্ম বলি। দেখলাম প্রথমেই আমরা দেখলাম যে এই দুইটা রশ্মি দিয়ে অ্যাঙ্গেলগুলি তৈরি হয়, এই রশ্মিগুলিকে আমরা আর্ম বা বাহু বলি কোণের। তো এখানে হাউ মেনি আর্মস আর দেয়ার? 3 আর্মস আর দেয়ার। তো এখানে দেখো, এখানে এটাকে আমরা বলবো, এই যে আর্মসটা, এটাকে আমরা বলবো কমন আর্মস। কমন কেন? কারণ এটা দুইটা অ্যাঙ্গেলের ক্ষেত্রেই কমন, সাধারণ। আর এই যে রে, আর এই যে রে, রে ও এ রে এন্ড ও বি, দিস রেজ আর নোন এজ নন কমন রে। এগুলি নন কমন রশ্মি। বোঝা গেল?
তো এইখানে দুইটা অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট হতে গেলে আমি আবার বলছি, দেখো দুইটা অ্যাঙ্গেলকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তখনই বলবো যখন তাদের ভার্টেক্স বা শীর্ষবিন্দু সেম হবে এবং তাদের একটি কমন আর্ম থাকবে, তাদের একটি কমন সাধারণ বাহু থাকবে এবং তাদের যে নন কমন আর্মসগুলি আছে, এটা কি একটা নন কমন আর্মস, এইটাও কি একটা নন কমন আর্মস। এই নন কমন আর্মসগুলি কমন আর্মসের দুই দিকে অবস্থান করবে, ঠিক আছে। তখন আমরা যেই দুইটা অ্যাঙ্গেল ফর্মেশন হবে এই দুইটা অ্যাঙ্গেলকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলবো। তো এখানে দেখো ডেফিনেশন লেখা আছে যে দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হবে যদি তাদের একই শীর্ষবিন্দু হয়, মানে দুইটা অ্যাঙ্গেলের ক্ষেত্রেই শীর্ষবিন্দু থাকে, শীর্ষবিন্দুগুলি কি হতে লাগবে, সেম হতে লাগবে, তাদের একটা সাধারণ বাহু যে আমরা দেখলাম এটা সেম একটা সাধারণ বাহু থাকতে লাগবে, অপর বাহু দুইটা মানে ওই যে নন কমন আর্মসগুলি সাধারণ বাহু যেটা মানে কমন আর্মসের দুই দিকে থাকবে। টু অ্যাঙ্গেলস আর কল্ড অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইফ দে হ্যাভ দ্য সেম ভার্টেক্স, যদি তাদের ভার্টেক্সটা সেম হয়, দে হ্যাভ এ কমন আর্ম, তাদের একটা কমন আর্ম থাকবো, অ্যান্ড দেয়ার নন কমন আর্মস আর আইদার সাইড অফ দ্য কমন আর্ম, যে আমাদের কমন আর্ম আছে এই কমন আর্মসের আইদার সাইডে হবে। তো এইখানে সাপোজ দুইটা অ্যাঙ্গেল নিলাম, এই দেখো এইখানে যে দুইটা অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেলও কিন্তু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। কেন? কারণ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হতে গেলে আমার এই ডেফিনেশন স্যাটিসফাই করতে লাগবে। তো দেখো ডেফিনেশনে বললো যে তাদের একই শীর্ষবিন্দু, দে হ্যাভ দ্য সেম ভার্টেক্স, ইয়েস they have the same vertex, they have the same vertex, okay fine. They have a common arm, yes they have a common arm, এই যে আর্মটা কি কমন। they are non common arms, non common arms হচ্ছে এই আর্ম আর এই আর্মস হলো নন কমন আর্মস, এই নন কমন আর্মস আইদার সাইড অন দ্য কমন আর্ম, কমন আর্মের দুই দিকে, তাহলে কমন আর্মের এই দিকে একটা রয়েছে, কমন আর্মের এই দিকে আরেকটা আর্ম রয়েছে, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট যে কনসেপ্টটা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস, রৈখিক কোণ যুগল, মানে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল থাকবে। সাপোজ উই হ্যাভ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস এবং এই যে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল রয়েছে তাদের যে নন কমন আর্মগুলি, নন কমন বাহুগুলি, এইগুলি যদি একটা অপোজিট রে ফর্ম করে তখন আমরা কি বলবো, যে এই দুইটা অ্যাঙ্গেলকে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস বলবো। তো দেখো এখানে তারা কি ডেফিনেশন দিল, টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, মানে ফার্স্ট অফ অল দ্য গিভেন টু অ্যাঙ্গেলস মাস্ট বি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, দ্যাট মিনস ইট স্যাটিসফাইজ অল দ্য প্রপার্টিস অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর সেড টু ফর্ম এ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস, রৈখিক কোণ যুগল, রৈখিক কোণ যুগল হইব তখনই ইফ দেয়ার নন কমন আর্মস আর টু অপোজিট রেজ, যদি তাদের নন কমন আর্মসগুলি অপোজিট রে হয়। দেখো আমরা এই ক্ষেত্রে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল নিচ্ছি, আমরা দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কনসিডার করব, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বিকজ দে হ্যাভ দ্য সেম কমন পয়েন্ট, দে হ্যাভ এ কমন আর্ম, দেয়ার নন কমন আর্মস আর আইদার অফ দ্য কমন আর্মস। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল কি ফর্ম করলো, এখানে এই দুইটা অ্যাঙ্গেল হলো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এবার এই দুইটা অ্যাঙ্গেল দেখো যে নন কমন আর্মসগুলি আছে, এইটা একটা নন কমন আর্মস, এইটা একটা নন কমন আর্মস, এই দুইটা নন কমন আর্মস কিন্তু একটা এই দুইটা নন কমন আর্মস হলো অপোজিট রে, অপোজিট রে, নন কমন আর্মসগুলি অপোজিট রে ফর্মেশন করলো। কারণ আমরা অপোজিট রের ডেফিনেশনে দেখলাম যে দুইটা রেকে আমরা তখনই অপোজিট রে রেজ ওর বিপরীত রশ্মি বলবো যখন এই দুইটা রে কোলিনিয়ার হবে, মানে একটা লাইনের উপর লাই করবে। তো এইখানে দেখো এই যে লাইনটা কিন্তু এই যে এখানে আমি যদি নাম দেই এ, এটার নাম দিলাম ও, এখানে নাম দিলাম বি, ইন দিস কেস এ ও বি ইজ এ স্ট্রেট লাইন, তাহলে এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা কি বলবো, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস অর রৈখিক কোণ যুগল, বোঝা গেল। মানে রৈখিক কোণ যুগল হতে গেলে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল থাকতে লাগবে এবং এই দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের যে নন কমন আর্মগুলি ছিল এই নন কমন আর্মগুলি একটা রেগুলি, নন কমন রেগুলি অপোজিট রের হবে, তখনই আমরা এই দুইটা অ্যাঙ্গেলকে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস বলবো। এবং যেহেতু এইখানে এ ও বি কি হলো, একটা লাইন ফরমেশন হলো, তাহলে এই সবটা অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি হবে।
তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের যদি আমরা সাম নেই, তাহলে কত আসবে? 180 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে দ্য সাম অফ অ্যাঙ্গেলস অফ লিনিয়ার পেয়ার কত হবে? 180 ডিগ্রি। তো এইখানে দেখো অ্যাঙ্গেল, এখানে দুইটা অ্যাঙ্গেল রয়েছে, এর মধ্যে অ্যাঙ্গেল এওসি অ্যান্ড অ্যাঙ্গেল বিওসি আর টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, মানে সন্নিহিত কোণ। এবার এই দুইটার সন্নিহিত কোণের যে নন কমন আর্মসগুলি রয়েছে, একটা হলো ও এ রশ্মি রে, আরেকটা হলো ও বি রে বা ও বি রশ্মি। এই দুইটা রশ্মি মিলে বিপরীত রশ্মি বা অপোজিট রে ফর্মেশন করলো। তাহলে বি ও এ কি হলো? একটা স্ট্রেট লাইন হলো। তখন আমরা অ্যাঙ্গেল এওসি এবং অ্যাঙ্গেল বিওসি কে আমরা বলবো লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস অর রৈখিক কোণযুগল। তো দেখো এই ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে যখন দুইটা অ্যাঙ্গেলের সাম, এখানে এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেলের যদি আমরা সাম করি, যোগ করি, সমষ্টি করি, তাহলে কত আসবে? 180 ডিগ্রি আসবে। তার মানে আমরা বলতে পারি দুটি সন্নিহিত কোণ রৈখিক যুগল হয়। আমাদের কাছে যদি দুইটা সন্নিহিত কোণ যদি রৈখিক যুগল হয়, তাহলে এই দুইটা কোণ সম্পূরক কোণ হবে। আবার আমরা উল্টোভাবে বলতে পারি যে যদি দুইটা কোণ সম্পূরক হয়, তাহলে এই দুইটা কোণ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলসও হবে। কেন? কারণ দুইটা সন্নিহিত কোণ যদি রৈখিক যুগল হয়, তাহলে তাদের যদি আমরা যোগফল বার করি, কত আসবে? 180 ডিগ্রি আসবে। আবার এটাও জানি আমরা বাই ডেফিনেশন থেকে যে ইফ দ্য মেজার অফ দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, তখন দিস অ্যাঙ্গেলস আর নোন এজ সাপ্লিমেন্টারি টু ইচ আদার। এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা সম্পূরক কোণও বলতে পারি। তো নেক্সট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, রৈখিক কোণযুগলের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হবে। মানে যেখানে আমরা দেখব যে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ রৈখিক কোণযুগল বা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস ফর্ম করলো, তাহলে আমরা কি দেব? 180 ডিগ্রি। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের যদি আমরা সামনে সমষ্টি করি, তাহলে আমরা 180 ডিগ্রি পেয়ে যাব। বোঝা গেল? এবার নেক্সট দেখো, আমি দুইটা কোশ্চেন নিলাম। এইখানে তারা দুইটা অ্যাঙ্গেল দিল, অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু 3x মাইনাস 2 ডিগ্রি। অন্য আরেকটা অ্যাঙ্গেল দিল বি ও সি ইজ ইকুয়াল টু 3x প্লাস 2 ডিগ্রি। তো এইখানে এই দুইটা অ্যাঙ্গেল প্রথমে আমরা কি বলবো? দে আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। এই অ্যাঙ্গেল দুইটা সন্নিহিত কোণ। তারপর দেখো এই দুইটা সন্নিহিত কোণের বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলসের যে নন কমন বাহুগুলি, এইটা একটা নন কমন বাহু আর একটা নন কমন বাহু, এই দুইটা নন কমন বাহু কিন্তু বিপরীত অপোজিট রে ফর্ম করলো। তাহলে যেহেতু অপোজিট রে ফর্ম করলো, তাহলে বি ও এ কি হবে? একটা লাইন হবে, স্ট্রেট লাইন হবে। আর যখনই একটু আগে আমরা দেখলাম, তখন আমরা এই সিচুয়েশনে এই দুইটা অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল এওসি এবং অ্যাঙ্গেল বিওসি আর নো ফর্মস লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। এই দুইটা অ্যাঙ্গেল কে আমরা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস বা রৈখিক কোণযুগল বলবো। তাহলে আরেকটা আমরা থিওরি দেখলাম যে দুইটা রৈখিক কোণযুগলের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে 3x মাইনাস 2, এটা প্রথম অ্যাঙ্গেলের মেজারমেন্ট হলো এটা, প্লাস দ্বিতীয় অ্যাঙ্গেলের মেজারমেন্ট হলো 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে ডিগ্রি ডিগ্রি বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল, এখানে কত হবে? 6x ইজ ইকুয়াল টু 180। তো এখানে যদি আমরা x এর ভ্যালু বার করি, তাহলে কত আসবে? 30। x এর ভ্যালু কত আসবে? 30। নেক্সট দেখো কি বললো, আরেকটা কোশ্চেন এখানে নিলাম। ইফ দ্য মেজার অফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, আমাদের কাছে দুইটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আছে, দ্যাট মিনস সম্পূরক কোণ 3x প্লাস 15 ডিগ্রি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ 2x প্লাস 55 ডিগ্রি হলে আমাদেরকে বললো x এর মান বার করতে। মানে আমাদের কাছে দুইটা অ্যাঙ্গেলের পরিমাপ দেওয়া আছে। ফার্স্ট ওয়ান ইজ 3x প্লাস 15 ডিগ্রি অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ 2x প্লাস 5 ডিগ্রি, এবং বলল যে এই দুইটা অ্যাঙ্গেল নাকি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, দ্যাট মিনস দেয়ার সাম অফ মেজার কত হবে? 180 ডিগ্রি হবে। তো এখান থেকে আমরা
লিখতে পারি 3x প্লাস 15 ডিগ্রি প্লাস 2x প্লাস 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো বোথ সাইড থেকে আমরা ডিগ্রি ক্যান্সেল করলে 5x প্লাস কত হবে 20 ওই দিকে গেলে কত হবে 160। তো এখান থেকে আমরা যখন x এর ভ্যালু বার করব তখন আসবে 32। তো আজকের এই ভিডিওটা এতটুকু অবধি রইল। তো নেক্সট ভিডিওতে আমি যে রেখা এবং কোণের ইম্পর্টেন্ট থিওরিগুলি আছে, এনসিইআরটি আর এস আগরওয়ালের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে ওই কোশ্চেনগুলি সলভ করব।